স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করে, রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ ছাড়বো না। আর তৃণমূলের যে নেতারা আমাকে কুকথা শেখায়, তাদের কোনটা কুকথা আর কোনটা সুকথা তা দিলীপ ঘোষ শিখিয়ে দেবে। যদি তৃণমূল ভাবে খড়গপুরে এইভাবে রাজনীতি করবে তাহলে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে মারবো, না হলে বাড়ি থেকে বের করে চৌরাস্তায় মারবো। ঠিক একইভাবে হুমকি দিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন। টাকা দিচ্ছে রে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করে, রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ ছাড়বো না। আর তৃণমূলের যে নেতারা আমাকে কুকথা শেখায়, তাদের কোনটা কুকথা আর কোনটা সুকথা তা দিলীপ ঘোষ শিখিয়ে দেবে। যদি তৃণমূল ভাবে খড়গপুরে এইভাবে রাজনীতি করবে তাহলে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে মারবো, না হলে বাড়ি থেকে বের করে চৌরাস্তায় মারবো। ঠিক একইভাবে হুমকি দিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন। তিনি বলেন, দিলীপ ঘোষ কারুর বাপের 5 পয়সা খায় না, ধারে না, তাই কাউকে পরোয়া করে না। দিলীপ ঘোষ একাই 100 বলে তিনি দাবি করেন। আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পরে দিলীপ ঘোষের বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ স্লোগান দেন তৃণমূল নেতৃত্বরা। এদিন দেবাশিস চৌধুরীর নেতৃত্বে বেশ কিছু নেতা বলেন, দিলীপ ঘোষ বিধায়কও নেই, সাংসদও নেই, কিন্তু রেলের কোয়ার্টার জোর করে দখল করে রেখেছেন, সেটাকে দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। খড়গপুরে এসে উস্কানি দিয়ে রাজনীতির বাজার গরম করতে চাইছে। তৃণমূল তা করতে দেবে না। এক প্রকার দিলীপ ঘোষ বনাম তৃণমূলের ঠান্ডা লড়াই লেগে রয়েছে খড়গপুরে। তবে দিলীপ ঘোষ হুমকির সুরে বলেন, আমি টাকা দিয়েছি, রাস্তা উদ্বোধন হয়েছে। আর পৌরসভার চেয়ারম্যান ছিলেন বিধায়ক, তিনি এলাকায় কিছু করেছেন? ঘর থেকে যিনি বের হননি, বউর আঁচলের নিচে লুকিয়ে থাকেন, তিনি আবার বড় বড় রাজনীতি শেখান। কই একটা ড্রেন করে দেখাক না সেই এলাকায়। এক প্রকার উন্নয়ন নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ফলে খড়গপুরের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা নির্বাচনের আগে। তবে দিলীপ ঘোষকে বিজেপি কোণঠাসা করলেও তিনি যে কর্মীদের অক্সিজেন দেওয়ার প্রধান কারিগর তা ফের শনিবার বুঝিয়ে দিলেন খড়গপুরে। একাই শাসক দলের বিরুদ্ধে হুমকি দিলেন। দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কি বলবেন? দিলীপ ঘোষ মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না,
কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি, আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পড়ে না, কোনো বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না, আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে, বাড়ির থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো না। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। শাসক দলের দুই পক্ষে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কাউন্সিলরকে লক্ষ্য করে জুতো ধার ধাক্কা উত্তপ্ত নদিয়া যশোরপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। মুসল পর্ব শুরু হচ্ছে টিএমসি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সব জায়গায় পার্টির মিটিং এ মার পিট, চুলোচুলি, শেষ পেয়ে গোলাগুলি। এই রাজনীতির সংস্কৃতি দিয়ে বাংলাদেশ কি হবে? বলছি দাদা, পানিহাটি পুরসভা পুরপ্রধান সোমনাথ দেব বৈঠকে গড়াই পদত্যাগী পুরপ্রধান মলয় রায়ের বৈঠকে পরবর্তী পুরপ্রধান নাম চূড়ান্ত। টিএমসির মধ্যে কি হচ্ছে এটা আলোচনার বিষয় নাই। এসব নাটক রোজ চলবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বলছি দাদা, আশঙ্কা ছিল ইডেন থেকে কেকেআর বনাম লখনৌ ম্যাচ 6 এপ্রিল বনাম রামনবমী থাকার পুলিশ দেওয়া সম্ভব নয়, আগেই সিএবি কে জানালো লালবাজার। প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয় না। দাদা, কিসের জন্য এসেছেন আপনারা? কোথায় কিসের জন্য এসে এই বিক্ষোভ? আমরা আজকে যারা এসেছি, আমরা পতাকা ছাড়া এসেছি তৃণমূল কংগ্রেসের। আমি তৃণমূল কংগ্রেসের, আমার নাম দেবাশিস চৌধুরী, তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা। আমাদের সঙ্গে আছে প্রবীর ঘোষ, খড়গপুর পৌরসভার কাউন্সিলর, আছে কাউন্সিলর বি হরিশ কুমার, আছে কাউন্সিলর এই ওয়ার্ডের রোহন দাস, আছে এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোলা, শিবু সাহু সহ আমরা কয়েকজন এসেছি পতাকা ছাড়া এই জন্য যে দিলীপ ঘোষ হুমকি দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ঘরে ঢুকে মারবার কথা বলেছেন, এবং সেটা উনি এই মুহূর্ত থেকে শুরু করতে চান। তাই আমরা দিলীপ ঘোষের বাংলোর সামনে এসেছি। যে রেলের বাংলো দিলীপ ঘোষ অবৈধভাবে দখল করে রেখেছে, যে বাংলোতে দিলীপ ঘোষ থাকতে পারে না, এটা দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। রেলের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রেলের একটি কোয়ার্টার বাংলোকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। তার বাংলোর সামনে এসেছি যাতে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখিয়ে দিতে পারেন। আমি মনে করি উনি যে কথা বলেছেন সে কথা বাস্তবে কার্যকরী করবেন। তাই আমরা এখানে এসেছি যে উনি আমাদের গায়ে হাত দিন, কারণ উনি বলেছেন ঘরে ঢুকে আমাদেরকে মারবেন, সেটা আজ থেকেই শুরু করছেন। তাই আমাদের ঘরে যেতে হবে না, আমরা ওনার ঘর, ওনার বাংলোর সামনে এসে দাঁড়িয়েছি। উনি যদি ক্ষমতা থাকে বা ওনার সঙ্গে যারা আছে তাদের যদি ক্ষমতা থাকে, তাই আমরা খুব সীমিত সংখ্যায় এসেছি, এত সীমিত সংখ্যায় যে আমাদের গায়ে হাত দিয়ে দেখান। যে পরিবেশ পরিস্থিতি খড়গপুর শহরে উনি তৈরি করতে চাইছেন, অশান্তি করতে চাইছেন। গতকাল এই শহরের মা বোনদেরকে অসম্মান করেছেন, মা বোনদেরকে গলা টিপে মারবার কথা বলেছেন, তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবার কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে কটূক্তি করেছেন। আমরা চাইছি অবিলম্বে প্রশাসন দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আর যদি সাহস থাকে যে কথা বলেছেন গায়ে হাত দিয়ে দেখান। তাই ওনার বাড়িতে এসেছি, ওনাকে আমাদের ঘরে ঢুকে মারতে হবে না। আমরা ওনার ঘরে এলাম,
ওনার ক্ষমতা থাকলে উনি গায়ে হাত দিয়ে দেখান। আপনারা কি দিলীপ ঘোষের গ্রেফতারের দাবি জানাচ্ছেন? অবশ্যই অভিযোগ করেননি কেন? অভিযোগ করেননি কেন? ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতা, এটা মহারাষ্ট্র নাগপুর নয় যে মহিলাদের গলা টিপে মারবে, এটা লখনৌ নয়, উত্তরপ্রদেশ নয় যে মহিলাদের গায়ে হাত দেবে। তাই এসেছি এখানে যে গায়ে হাত দিয়ে দেখাক, যদি ক্ষমতা থাকে, যদি বাপের ব্যাপার বেটা হয়, যদি এক বাপের বেটা হয়, তাহলে গায়ে হাত দিয়ে দেখাক আর মহিলার গলা টিপে দেখাক। আমরা দেখতে চাই বলে এখানে এসেছি। গুটি কয়েক ছেলে, এইটুকুই যথেষ্ট আমাদের। সেই জন্য আমাদের ঘরে যেতে হবে না, আমরা ওনার ঘরে এসেছি, উনি করে দেখান। বলছি আমরা অভিযোগ দায়ের করেননি কেন? নাম দেবাশিস চৌধুরী, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। কিসের জন্য? এই যে তৃণমূলের কিছু লোক এসে এখানে বদমাশি শুরু করেছে। এর আগে উন্নয়নের জন্য দিলীপ দা গিয়েছিলেন, তার কোটা থেকে যে রাস্তা হয়েছিল সেটা উদ্বোধন করতে গিয়েছিলেন। তো কালকে দু তিনজন চারজনকে পাঠিয়ে যে নোংরামি করেছে সবাই দেখেছে। এইভাবে দিলীপ দাকে আটকানো যায় না এবং বিজেপিকে আটকাতে পারবে না। কিন্তু দিলীপ দা তো সকালবেলা বলেছেন যে তৃণমূল কর্মীদেরকে বাড়ি থেকে বের করে রাস্তায় মারবে। তারা যদি নোংরামি করে, এইভাবে নোংরামি করছে, উন্নয়নের স্বার্থে উন্নয়নের বিরোধী কাজ করবে, সেখানে মুখ বুঝে থাকবে না। কোনোদিন বিজেপির কোনো কার্যকর্তার মুখ বুঝে থাকবে না। সেই কারণে তো ওরা আজকে এখানে এসছে। তারা এখানে এসছে, দু চারজন নিয়ে এসে এখানে নাটক করছে, নাটকবাজি করতে চলে এসছে। যে অন্যায়গুলো করেছে ওদেরকে জিজ্ঞেস করুন। উন্নয়নও করে না। আপনারাও সবাই জানেন যে খড়গপুরে পুরো জল জমা হয়ে যায়, তার জন্য কোনো কাজ করে। এর আগে যিনি প্রদীপ সরকার ছিলেন, কি কাজ করেছে? একবার বৃষ্টি হয়ে গেলে পুরো খড়গপুর ডুবে যায়, একটা কাজ করেনি, নিজের ওয়ার্ডে কাজ করেনি। অথচ এখানে যখন মোদিজি টাকা দিয়েছেন, তার যে উন্নয়ন হয়েছে সেই কাজের জন্য উদ্বোধন করতে গিয়েছেন, সেখানে নাটকবাজি করতে দু চারজনকে পাঠিয়ে দিয়েছে। এখন আপনারা কি করছেন? আমরা এখানে আছি, আমরা দাঁড়িয়ে আছি, এখানে নোংরামি করছে। তো আমরা আমাদের থেকে আমরা স্লোগান দিচ্ছি, এদের কিছু ক্ষমতা থাকে তাই আসুক। কোনো ক্ষমতা নেই, এসে দু চারজনকে নিয়ে এখানে নোংরামি করবে, এইসব চলবে না। আপনার নাম? আমার নাম সমিতি মন্ডল। কি পদে আছেন? আমি জেনারেল সেক্রেটারি এই মেদিনীপুর অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট। ফের 1998 সালের স্মৃতি ভেসে উঠছে দাঁতনের মানুষের মনে। সেই দিনের টর্নেডো স্মৃতি আজও মনে করিয়ে দিচ্ছে। শুক্রবার বিকেলে ঝড় ও শিলাবৃষ্টি তা আর একবার মনে করিয়ে দিল দাঁতনের মানুষদের। বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষে। শনিবার এলাকায় গিয়ে চাষিদের সঙ্গে কথা বললেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। ফের 1998 সালের স্মৃতি ভেসে উঠেছে দাঁতনের মানুষের মনে। সেই দিনের টর্নেডোর স্মৃতি আজও মনে করিয়ে দিচ্ছে। শুক্রবার বিকেলে ঝড় ও শিলাবৃষ্টি তা আর একবার মনে করিয়ে দিল দাঁতনের মানুষদের। বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষে। শনিবার এলাকায় গিয়ে চাষিদের সঙ্গে কথা বললেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। উল্লেখ থাকে, আবহাওয়া দপ্তরের খবর ছিল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। সেই মতো শুক্রবার সন্ধ্যায় দাঁতন 1 ব্লকের 5 নম্বর আগুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাস বইতে থাকে। বেশ কিছু মাটির বাড়ির চাল উড়ে যায়, ভেঙে পড়ে বড় বড় গাছ, চাষের জমি নষ্ট হয়, বড় বড় শিলা পড়ে। দাঁতন 1 ব্লকের পাশাপাশি মোহনপুরের বিভিন্ন এলাকায়ও শিলাবৃষ্টি হয়। এদিন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বিভিন্ন এলাকায় গিয়ে কি ক্ষতি হয়েছে তা দেখেন। বিশেষ করে শিলার ফলে সদ্য ধানের শীষ বের হওয়া তা এক প্রকার নষ্ট হয়ে গেছে। বিঘার পর বিঘা ফসলের ক্ষতি হয়েছে। বাড়িঘর কম ভাঙলেও কয়েকটি বাড়ি ক্ষতি হয়েছে। মোহনপুর এলাকায় একইভাবে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শিলাবৃষ্টি ও ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার সার্ভের কাজ শুরু করেছেন জেলা প্রশাসনের কর্তারা। হ্যালো, এই যে দেখেছি তো এই কাছে করো তো, এই যে যেগুলো हम लोग बहुत तरफ आएंगे दिखाने। একই মাঠ, পুরান মাঠ। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইয়ে মেল ফিমেল, মেল ফিমেলের মেল নেই শেষ। এই ধানটা নেই, এই যে ধানটা ছিল সেই ধানটা নেই, যেটা একে ইয়ে দিত কেটে সব একই পুরো মাঠটা একদম নেই।
মানে শিশু বদলা দেখতে পাচ্ছি আমরা একদম আবার এই যে আমাদের পিচ রাস্তা যাইছি না তার পাশাপাশি 2 একর লেখা ধারাটা হচ্ছে তারপরে কত 2 একর পরে সমাজ এই অবস্থা। এটা ছবিগুলো ধানের ছবিটা নিন মাঠে নামতে হবে না 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 নামতে হবে না নেই তো কিছুই নেই হ্যাঁ 5 নম্বর আবহাওয়া অঞ্চল আমি কি না তো ছিল আমাদের বয়সে আমরা কোনদিন দেখি ଦେନେ ଏଟା ସେ ପଠେଇବ ବାହାରକୁ ଆଉ ଗୋଟା ଏଲାଉ ହେଇଯିବ ଗୋଟା ଛବି ଗୋଟା ପଠେଇଦେବ କଥା କୁହନି ଠିକ୍ ଅଛି ଏକଦମ ଧାର ଧାର ଉଠି আমাদের 5 নম্বর আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েত 5 নম্বর অঞ্চল পলাশিয়া গ্রাম আমাদের এই এলাকায় যে ধান জমি চাষ করেছিলাম লোন করে 8 বিঘা জমি আমি শ্রী রাধা গোবিন্দ দাস চাষ করেছিলাম তার জন্য এত ক্ষতি হয়েছে যে শিলাবৃষ্টি 1 ঘন্টা ধরে প্রচুর শিলাবৃষ্টি এই এলাকায় আমাদের হয়েছে ধান জমিতে কিছুই নেই সব শেষ হয়ে গেছে তার জন্য সরকারের কাছে আমাদের এই আবেদন করছি যাতে আমাদের এই শস্য বীমাটা পাওয়া যায় 2 নম্বর কথা হচ্ছে আমি 60,000 টাকা খরচ করে বা এই লোন করেছিলাম 60,000 টাকা সেই টাকাটা যেন আমাদের ছাড় হয় এর জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি আর প্রচুরভাবে এখানে আমাদের ক্ষতি প্রত্যেকেরই হয়েছে জমিতে কোনো নেই ধান একেবারে নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা সরকারের কাছে আপত্তি করছি যাতে এটা তাড়াতাড়ি আমাদের এটা স্যাংশন করা যায় এই আমাদের বক্তব্য চৈত্র মাস হলেও নিম্নচাপের ফলে ফের শীত অনুভব করছেন সাধারণ মানুষ আর এর থেকে নানা রোগের উপসর্গ দেখা দিয়েছে বিশেষ করে দিনের বেলায় গরম আর রাতে ঠান্ডা আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সবাই অসুস্থ হয়ে পড়ছেন চৈত্র মাস হলেও নিম্নচাপের ফলে ফের শীত অনুভব করছেন সাধারণ মানুষ আর এর থেকে নানা রোগের উপসর্গ দেখা দিয়েছে বিশেষ করে দিনের বেলায় গরম আর রাতে ঠান্ডা আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সবাই অসুস্থ হয়ে পড়ছেন বিশেষ করে 2020 সালের করোনার পর থেকে দিনের পর দিন মানুষের শরীরে অসুস্থতা বাড়ছে ফলে এই চৈত্র মাসের বৃষ্টিতে অধিকাংশ মানুষ অসুস্থ বোধ করছেন তবে শনিবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে কিছুটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষরা এমনকি কিছু কিছু রাস্তায় জল জমতে শুরু করেছে তা থেকেই মশা জন্ম নিচ্ছে বিশেষ করে ড্রেনগুলিতে পলিথিন ভর্তি থাকায় তাতে জল জমেই মশার জন্ম নিয়েছে যদিও রবিবার থেকে আকাশ পরিষ্কার থাকার কথা খামখেয়ালি আবহাওয়ার জন্য কিছুটা হলেও বিপাকে পড়ছেন সাধারণ মানুষরা ক্ষতি হচ্ছে সাধারণ চাষিদের ধান চাষের পাশাপাশি তিল শশা গাছও নষ্ট হচ্ছে বলে দাবি চাষিদের একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ দীর্ঘদিন বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকার মানুষ অবশেষে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষ
একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ। দীর্ঘদিন বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। অবশেষে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল, পাঁচরুখি, আমদাপাল, বড় আসনবনি, রামচন্দ্রপুর, গোয়ালমারা সহ আশেপাশের প্রায় 10 থেকে 15টি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই থাকে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, 1-2 ফোঁটা বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না, রাতভর বিদ্যুৎ আসে না। কখনো কখনো 24 ঘন্টার বেশি বিদ্যুৎ চলে যায়। গত 2 দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এলাকা জুড়ে, আর তাতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা জানান, বাড়িতে বৃদ্ধা ছোট বাচ্চা রয়েছে, ফলে প্রচন্ড গরমের সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এর সুরাহা হয়নি। এই সমস্ত অভিযোগ তুলে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল বাসস্ট্যান্ডে শনিবার সকাল 8টা থেকে রাজ্য সড়কের রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ। তড়িঘড়ি বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ठीक है, स्लोगन दो। स्लोगन स्लोगन जय আপনার নাম? আমার নাম ভবতারণ সাঁতরা। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের কারেন্টে নিয়ে প্রচুর সমস্যা। যেখানে জানালে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তাই বাধ্য হয়ে এখানকার জনগণ সবাই মিলে আজকে পথ অবরোধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সামান্য একটু ঝড় হলে লাইন বন্ধ করে দিয়েছে। যেখানে যাকে জানালে তার কোনো উত্তর আমরা পাচ্ছি না বলে, এই যেমন কালকে আমরা ফোন করতে বলছে ঠান্ডা ওয়েদার আছে ঘুমিয়ে পড়ো, ঠান্ডা ওয়েদার আছে ঘুমিয়ে পড়ো, অফিস থেকে এরকম মেসেজ আসছে। তাহলে আমরা তাহলে কার কাছে গিয়ে কমপ্লেনটা করব? আপনার নাম? সূর্য পড়িয়ারি। কেন আজকে অবরোধে সামিল হলেন? আজকে অবরোধটা করেছি, আমরা প্রতিনিয়ত ইলেকট্রিক সমস্যার জন্য ভুগছি। সামান্য কিছু প্রবলেম হলে কারেন্ট টোটালি অফ থাকছে। এমনকি গতকালের যেমন ঝড় বৃষ্টি তো কিছুই হয়নি, বৃষ্টি হালকা হয়েছে, তার জন্য সারা রাত লাইন পাইনি। এরকম কিন্তু এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে, ঠিক আছে? তার জন্য আমাদের রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছি। এই জন্যই আমরা পথ অবরোধ করছি, যাতে আমাদের একটা স্থায়ী সমাধান হয়। কতদিন যাবত এই সমস্যা? বিগত 10 বছর থেকে এই সমস্যা চলছে। আচ্ছা, 10 বছরের আগে থেকেও সমস্যা চলছে। আপনাকে ইলেকট্রিক অফিসে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে, অনেকবার বলা হয়েছে, তাতে কোনো সমস্যার সমাধান হয়নি। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।